মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের আপকার গার্ডেনে যে বাড়ি রয়েছে সেখানে হামলা চালায় এক দুষ্কৃতী এবং হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয় মন্ত্রীর দপ্তর। সেখানে টেবিলের কাঁচ ভেঙে যায় এবং বেশ কয়েকটি আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় মহলে এবং রাজ্য জুড়েও কিন্তু এর একটা প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। অন্যদিকে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনা প্রসঙ্গে যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ, তার মা মুক্তি কেওড়া দাবি যে তার ছেলে কিছুটা হলেও মানসিক ভারসাম্যহীন এবং তার বক্তব্য তার কাগজপত্র সেখানে জমা রয়েছে এবং সেই কাগজপত্রগুলো অর্থাৎ ব্যক্তিগত নথি আধার কার্ড থেকে শুরু করে যে কার্ডগুলি সেগুলি পাচ্ছেন না। তার বাবা আবিষ্কারে কাজ করত, পরবর্তী পর্যায়ে চাকরিটাও হয়নি, সেই জন্যই সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এবং এটাই দাবি করেছে ধৃতের মা। প্রথমেই শোনাবো মুক্তি কেওড়া ধৃত যুবকের মায়ের প্রতিক্রিয়া। কি জন্য পাথর মেরেছিলে? কি জন্য পাথর মেরেছিলে? 3 মাস আগে আমরা ডেথ সার্টিফিকেট নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম। ওইদিকে বস। চলো মিলন কেওড়া সব আধার কার্ড সব নিয়ে দিত। পিছনে ওর মাথাটা এরকমের ঠিক না, ঘরের সব জিনিসপত্র সব অশান্তি করে, মানে সব কিছু নেই তো আমার ঘরে, মানে সব জিনিস ফেলে দিচ্ছে। ওর মাথাটা একটু ঠিক নেই বলে আমি এখান থেকে পালিয়ে গেছিলাম, অশান্তি করছিল বলে। ওর সঙ্গে কে কে থাকতো? হ্যাঁ, ওর সাথে কে কে থাকতো? আমি আর ওর বউ ছিল, বউটাকে আনলাম, ও পালিয়ে যাচ্ছে, এখন থাকতেই চাইছে না। ও মানে বলছে হ্যাঁ, মানে আমি চলে গেলাম তো এখন আমার বোনদের ঘরে খাবার দাবার দিচ্ছিল, এটা আমার বোন বাড়িতে। হ্যাঁ, তো আমি চলে গেলাম, ওই জ্বালা ছিল বলে ওগুলো দেখে দেখে আমার ইয়ে হলো না বলে আমি এখান থেকে চলে গেলাম। আচ্ছা, মাথা নাড়া কি জন্য করেছে? ওই নিজে কি করে নিল কে যেন গিয়ে। তোমার নাম কি? মুক্তি কেওড়া। আমি এখানে গিয়েছিলাম অনেকবার। ওই যে তুমি ইয়ের কে হও? কে? যে ধরা পড়ছে কে হও? ওইটা আমার ছেলে, বড় ছেলে, আর ওইটা একটা ছোট ছেলে। কোন? ওই তো এই ছেলেটা। দুটোই আমরা তিনজনেই থাকি। আমার বর তো নেই, আমার বর তো মারা গেছে। ওই কাগজপত্র নিয়ে খালি বকতো ছেলেটা যে আমার কাগজগুলো দিল না, আমার টাকা পয়সা কী হলো, আমার বাবার চাকরিটাও দিলাম না, আজকে আমার এমনি কেন অবস্থা। বাবা এই আবিষ্কারে কাজ করতো, এই আবিষ্কারে পুলিশ লাইনে এখানে ডাক্তারের এখানে কাজ করতো। এর পরবর্তী পর্যায়ে আমাদের প্রতিনিধি কথা বলেন ধৃত যুবকের মাসির সাথে। তিনি বলেন বেশ কিছুদিন হলো সে অস্বাভাবিক আচরণ করছিল, ঘরের আসবাবপত্র জ্বালিয়ে দিয়েছিল, কার্যত একটি কুকুরকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ আসে এবং নিজে ন্যাড়া হয়ে সে পুণ্য অর্জন করে। এহেন বক্তব্য উঠে এলো তার মাসির কাছ থেকে। ও সব তো বলতো কাগজপত্র নিয়ে রোজ বলতো এটা। আমরা বলতে কেন এমনি করছি, কাজ ফাজ কর না, আমার ওগুলো দিয়ে দাও। আমার কাগজপত্র সব নিয়ে নিচে পাগলের পাড়া করতো। পাড়াতে সব কুকুর জ্বালিয়ে, নিজে জ্বালিয়ে, মাথা নেড়া করে আর চান টান করে আর পুরো নাচ করছে। ঘরটা পুরো জ্বালিয়ে দিয়েছে, কিচ্ছু নাই ঘরে। ঘরে এই 2 মাস হলো। আমরা অনেক জায়গা নিয়ে গেলাম ছুটাছুটি, আবার টাকার জন্য আমরা কোথাও বড় ডাক্তার দেখাতে পারছি না। আমরা লোকের বাড়িতে বাসন ধুই, আমরা বাসন ধুয়ে মানে কত দিবে টাকা, 1000 টাকা, 500 টাকা। একটা কুকুর জ্বলিয়ে দিয়েছে, কুকুরটা মরে গেছে, লোকে জ্বলিয়ে বলছে রাম রাম সৎ করে দিলাম। একে লোকে মেরে দিচ্ছে, বলছে তোরা মেরেছিস, একে আমি ভালো, একে পূর্ণ করবো। কুকুর জ্বলিয়ে নেড়া করে নিজে আর পাগলের পাড়া করছে। কখন চলে গেছে আমরা ধ্যানে দিই না ওকে, না তো আমরা সবসময় চোখে চোখে ওকে দেখতেই থাকি ছেলেটা কোথায় যাচ্ছে কোথাও না। কালকেও তো ভিড় ভাড়ে কোথায় চলে গেছে আমরা বুঝতে পারি না। কাল ঘর থেকে কখন বেরিয়েছিল? কালকে ওই 4টার সময় বেরিয়েছে। 4টার সময় বেরিয়ে ওখানে নাচ গান সব করেছে, ওখানে নাচ ছিল পুরো। নাচতে নাচতে অত ভিড়ে যখন ঘুরেছে রেলিংটা, এই তিটো মার্বেল হোস হয়ে, তখনই ও কোথায় ভিড়ে কোন দিকে চলে গেছে আমরা অত ধ্যান দিতে পারি না। পরে মোবাইলে দেখছি কি এমনি এমনি ঘটনা হয়েছে। আপনার নাম? আমার নাম মালতী তুরি। কে হয়? আমি মাসি হয়, আমি এখানে থাকি। অন্যদিকে তাকে যখন পুলিশে নিয়ে যায় থানা থেকে বের করে আদালতে, সেখানে তার দাবি তার কাগজপত্র হারিয়ে গেছে, সেগুলি সে পাচ্ছে না। এই তাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সে হামলা চালিয়েছে বলে তার দাবি। স্বাভাবিকভাবে এই ঘটনায় কিছুটা হলেও
উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং পরবর্তী পর্যায়ে আমাদের প্রতিনিধি কথা বলে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের সাথে। তিনি জানান, পুলিশ তদন্ত করছে, সঠিক তদন্তে উঠে আসবে। কালকে তো আমি ছিলাম না, আমি শুনেছি যে একজন আমার বাড়িতে ভেতরে সামনের রুমে ঢুকেছিল, টেবিলের কাঁচও ভেঙেছে। পুলিশ তদন্ত করছে, পুলিশের ওপর ভরসা আছে, নিশ্চয়ই তদন্ত করে বেরোবে। যতক্ষণ পুলিশ তদন্ত করছে, রাজনৈতিক চক্রান্ত থাকতেও পারে, কিন্তু লেটেড বি এনকোয়ার্ড। আশঙ্কা প্রকাশ করছেন? থাকতে পারে, সব কিছুই থাকতে পারে, কিন্তু যতক্ষণ না সেটা প্রমাণ হচ্ছে ততক্ষণ তো কারো ইয়ে করা। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস, আসানসোল। ফোন নম্বর 7872790000। Download Asansol ka app, Apna app, Tios, and get one-day delivery, best quality products, and best prices. Tios offers savings on loose grocery items up to 24% off. Save big on your grocery essential with up to 10% off, and get ready to glow with 20% off. Visit our website www.tios.in and order an information. Call 738-4253-434. Tios, let us take care of your daily needs, bringing convenience to your doorstep. Order now with WhatsApp and making a phone 738-4253-434. We honored your spacious time. So to online purchase, your best choice, Tios. Make your life easy and happy. Tios Asansol ka app, your Apna app. Download immediately with Google Play Store. জীবনের ব্যস্ত সময়ে কেনাকাটার স্বাচ্ছন্দ্যে আপনার পাশে রয়েছে টিওস, আপনার নিজের অ্যাপ।